প্রসবের পর কখন গোসল করা যাবে? নর্মাল ও সিজারে পার্থক্য জানুন বিস্তারিত। প্রসবের পর নতুন মায়েদের সবচেয়ে সাধারণ প্রশ্ন, কবে থেকে গোসল করা যাবে? গোসল করলে কি ঠান্ডা লাগবে বা ক্ষতি হবে? নর্মাল আর সিজারে কি নিয়ম আলাদা? আজকের ভিডিওতে A to Z জানব। প্রসবের পর কখন গোসল নিরাপদ? নর্মাল ও সিজার ডেলিভারিতে পার্থক্য, কিভাবে গোসল করবেন, কোন ভুলগুলো এড়াতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নতুন মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব প্রসবের পর গোসল নিয়ে কেন এত ভয়। আমাদের সমাজে প্রচলিত কিছু ধারণা আছে। গোসল করলে ঠান্ডা লেগে যাবে, রক্তপাত বেড়ে যাবে, শরীর দুর্বল হয়ে পড়বে। বাস্তবতা, সঠিক নিয়মে গোসল করলে বরং শরীর পরিষ্কার থাকে ও ইনফেকশনের ঝুঁকি কমে। এবার আলোচনা করব প্রসবের পর কখন গোসল করা যাবে। নর্মাল ডেলিভারির পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে হালকা কুসুম গরম পানিতে গোসল করা যায়। যদি অতিরিক্ত রক্তপাত না থাকে, মাথা ঘোরা বা দুর্বলতা না থাকে। সিজার ডেলিভারির পর সাধারণত 3 থেকে 5 দিন পর গোসলের অনুমতি দেওয়া হয়, কারণ সেলাই শুকনো দরকার, ইনফেকশন এড়ানো জরুরি। অনেক ক্ষেত্রে ডাক্তার স্পঞ্জ বাথ পরামর্শ দেন। এবার আলোচনা করব প্রথম গোসল কিভাবে করবেন। 1. পানি কেমন হবে? কুসুম গরম পানি, খুব গরম বা ঠান্ডা না। 2. গোসলের সময়, সকালে বা দিনে, রাত্রে গোসল এড়িয়ে চলুন। 3. সময়, 5 থেকে 10 মিনিটের বেশি নয়, দীর্ঘক্ষণ বাথরুমে থাকা ঠিক না। 4. সাবান বা শ্যাম্পু, হালকা মাইল্ড সাবান, সুগন্ধি বা কেমিক্যালযুক্ত সাবান এড়িয়ে চলুন। এবার দেখে নেওয়া যাক সিজারের সেলাই থাকলে বিশেষ সতর্কতা কী কী। সেলাই ঘষবেন না, সরাসরি পানি বেশি সময় দেবেন না। গোসলের পর পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে শুকান, ভেজা রাখা যাবে না। এবার আলোচনা করব কোন কোন ভুল করবেন না। ঠান্ডা পানি দিয়ে গোসল, দীর্ঘক্ষণ গোসল, পুকুর বা নদীর পানি, হার্বাল বা কড়া সাবান, গোসলের পর ভেজা কাপড় পরে থাকা। বিকল্প, স্পঞ্জ বাথ কি? যদি গোসল অনুমতি না থাকে, গরম পানিতে তোয়ালা ভিজিয়ে শরীর আলতো করে মুছে দেওয়া, নিরাপদ ও কার্যকর। এখন আলোচনা করব কখন গোসল বন্ধ করে ডাক্তারের কাছে যাবেন। গোসলের পর রক্তপাত বেড়ে যাওয়া, জ্বর আসে, সেলাইয়ের জায়গা লাল বা পুজ হয়, মাথা ঘোরা বা দুর্বল লাগে, তাহলে দেরি না করে তাড়াতাড়ি ডাক্তার দেখান। এবার আলোচনা করব গোসলের পর করণীয় কী কী। পরিষ্কার শুকনো কাপড় পরুন, মাথা ভালোভাবে শুকান, বিশ্রাম নিন ও ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন। এবার দেখে নেওয়া যাক কিছু প্রচলিত ভুল ধারণা। 40 দিন গোসল করা যাবে না, গোসল মানেই ঠান্ডা লাগবে, সিজারে 1 মাস গোসল নিষেধ। এগুলো ভুল ধারণা।
সঠিক নিয়ম জানলে ভয়ের কিছু নেই। প্রসবের পর গোসল করা সম্পূর্ণ নিরাপদ যদি সঠিক সময় ও নিয়ম মেনে করা হয়। পরিষ্কার থাকা নতুন মায়ের সুস্থতার জন্য খুবই জরুরি। এই ভিডিওটি নতুন মায়ের উপকারে এলে একটা লাইক দিন, অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।